বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা আল হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে সামনে নিন্দা করে ও পেছনে দোষ খুঁজে বেড়ায়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহু, যে অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, সে মনে করে যে তার অর্থ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক স্থানে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকদা, তা হল আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। শানে নুজুল, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কতিপয় কাফের নেতা যেমন আখনাস ইবনে শারিক, উমাইয়া ইবনে খালাফ এবং ওয়ালিদ ইবনে মুগিরার অভ্যাসের প্রেক্ষিতে এটি নাজিল হয়। তারা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদের দেখতেন, তখন আড়ালে বিদ্রূপ করত, চোখে ইশারা করত এবং তাদের দারিদ্র্য নিয়ে উপহাস করত। তারা মনে করত তাদের প্রচুর সম্পদই তাদের ক্ষমতার উৎস এবং এটাই তাদের অমর করে রাখবে। তাদের এই হীন মানসিকতা ও পরনিন্দার পরিণাম জানাতেই আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেন। একটি শিক্ষণীয় ঘটনা, আখনাস ইবনে শারিকের দম্ভ। আখনাস ইবনে শারিক ছিল অত্যন্ত সম্পদশালী এবং চতুর একজন মানুষ। সে মানুষকে অপমান করতে আনন্দ পেত। ঘটনা সংক্ষেপ, সে মাঝে মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনয় দেখাত, কিন্তু চলে যাওয়ার সময় ভ্রু কুঁচকে বা চোখে ইশারা করে ব্যঙ্গ করত। সে ভাবত, মুহাম্মদের তো সম্পদ নেই, অনুসারীরাও গরিব, তাই তাদের অপমান করা সহজ। সে তার স্বর্ণমুদ্রাগুলো বারবার গুনত আর তৃপ্তি পেত। তখন আল্লাহ এই সূরার মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে যে আগুন হুতামা তাদের জন্য অপেক্ষা করছে তা কেবল শরীর পোড়াবে না, বরং তা তাদের সেই অন্তরে গিয়ে বিঁধবে যে অন্তরে অহংকার ও অবজ্ঞা পুষে রাখা হয়েছিল। শিক্ষা, এই সূরাটি আমাদের শেখায় যে কারো পেছনে গীবত করা বা সামনে ছোট করা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। সম্পদ আল্লাহর দান, এটি নিয়ে অহংকার করে অন্যকে তুচ্ছ জ্ঞান করলে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।